তো এখন বাজে 12টা 1। তো এখন তো আর গুড মর্নিং বলা যায় না। তো এদিকে একটু আসলাম, আমার বড়ও এসেছে। লাউ পাতা আমি ছিঁড়বো, লাউ পাতা ছিঁড়ে আজকে মানে চাটনি বানাবো, লাউ পাতার বাটা হবে। কি আর হাওয়া পড়েছে আজকে, দেখো প্রচণ্ড হাওয়া পড়েছে, কী যে হাওয়া, আমার সেই ঠান্ডা লাগতেছে। তো লাউ পাতাটা ছিঁড়ে আর বর গেল পুষ্কুসোনাকে রাখতে, কারণ দুটো ভিডিও করবে, এর জন্য ভিডিও করে দিবে ও। আর আমার ওদিকে বাড়িতে আমি ভাত নামিয়েছি, ডাল করেছি, কালকের মাছ ভাজা আছে, আজকে লাউ পাতা বাটা হবে, ফির বেগুনি করব। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর সঙ্গে থাকো। তো আমি চেষ্টা করলাম, আমি পারতেছি না, অনেক উঁচুতে দেখো। তো দেখো এখন ইনি কত উঁচু, এখন ওই ডাল আবার ছিল না আবার। হ্যাঁ কচি কচি কচি, এটাই বড় হবে। আঙ্গুল দিয়ে দেখে দেওয়া যায় না, আঙ্গুল দিয়ে দেখাই দিলে নাকি নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি নাও, শর্টকাট। না হবে না, তুমি ধরো, আমি হলে এতক্ষণ অনেকগুলো মানে পারতাম। তোমার যে কাজকর্মগুলো সত্যি বললাম, ছেলেদের নাম হবে না কোনোদিন, ছেলেরা করে যাবে কিন্তু নাম পাবে না। ছেলেরা খালি করে, মেয়েরা কি করে? মেয়েরা ভূতি ফুকায় করে। আমরা তো তোমাদেরকে বলি যে হয়তো মেয়েরা ভূতি ফুকায়, মেয়েরা কেউ সংসারের জন্য কোনো কিছুই করে না, মেয়েরা কিছুই করে না। কয়েকটা লাউ পাতা ছিঁড়তে যে কত ঘন্টা লাগবে ভগবানই জানে। আমি না একদম হাঁপায়ে গেলাম, মানে কয়েকটা লাউ পাতা দিতে যে কতক্ষণ যে আমার মোবাইলটা আমি ধরে থাকবো, ধর তো রাগ হয়ে আমি ক্যামেরা বন্ধ করে দিলাম। নিজে কথা বলি। সর্ষার ফুলগুলো দেখো, এইটুকু গাছে কিন্তু সর্ষা হয়েছে, একদম মানে কেমন যেন হয়ে গিয়েছে। তাতে হয়েছে। হ্যাঁ, তো জানি না ব্লগ কতটুকু করতে পারবো, আজকে প্রচণ্ড ঠান্ডা, বাচ্চা কাচ্চাকে নিয়ে জানোই তো তাড়াহুড়ো করে কাজ করি ঠান্ডার মধ্যে। তো জানি না কতটুকু করতে পারবো ব্লগটা। এই যে 1 ঘন্টা ধরে এতটুকু মানে কয়েকটা পাতা হবে, 5-6টা হবে, নিয়ে আসলো। আর পাতাগুলোর মধ্যে পড়বে তো সর্দি টর্দি। এই সর্ষার ফুলগুলা নেও, নিয়ে এগুলা দিয়ে তোমার বড়া হবে, খুব সুন্দর লাগে। আমি তো আমাকে আমার বর বলছে সর্ষের ফুলগুলো নিয়ে যাও, নিয়ে যাও, আমাকে দুটো বড়া ভাজিয়ে দিও। তাই আমি বলেছি আজকে করবো না, তারপরে আমি যে নিয়েই যাই, যেহেতু বর বলেছে। ছেড়ার জন্য আসলাম, লাউ পাতা হয়ে গেলে এখন বলে ও সর্ষার ফুল দিয়ে বলে বড়া খাবে, সেই টেস্ট লাগে জানো। তাই দেখো বাড়িতে এগুলো মানে গ্রামে এগুলো চাষবাস করলেও কত সুযোগ সুবিধা হয়, পাওয়া যায় যখন তখন নিজের জিনিস, কেউ বলারও থাকে না, কেউ কোনো কিছু ইয়ে করা থাকে না, যখন তখন নিব, খাবো, রান্না করবো, শেষ। আর সব থেকে বড় কথা কি জানো তো, বাড়িতে করলে পরে এটা টাটকা টাটকা খেতে পারতেছো, বুঝলা, বাজার থেকে এনে পারবা না। ঠিক আছে, তুলে তুলেই রান্না হচ্ছে। দীপা পুরো ব্যস্ত নাকি? সর্ষা ফুলের বড়া, বেগুনের চপ রান্না করতে করতে খেয়ে নিচ্ছ নাকি? তোমার জন্য এগুলো তুমি খাবা, আমি পরে খাবো, তোমাকে গরম গরম পাটা করে দেবো। সেই কালার হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। এইটুকুন বেসন হবে, আরো লাগবে এগুলাতে। আমি তো পরে খাবো, তোমারটাই করে দিই। তো এখন বাজে 4:30। তো পুষ্কুসোনাকে ঘুম টুম পাড়াইলাম, আর এখন জামা কাপড়গুলো তুলবো। আর আজকে যে আকাশের পরিস্থিতি কি বলবো, সত্যি বললাম, একদম কুয়াশা, ঠান্ডা হাওয়া। দেখো, দেখেছো কি হাওয়া উঠেছে, দেখো, এমনি তো ঠান্ডা কুয়াশা, আরও কি হাওয়া। আর দেখো জামা কাপড়গুলো মেলে দেয়নি, ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর আজকে দেখো আকাশের পরিস্থিতি কি রকম ঠান্ডা। দেখো সবার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছে, যেমনকার জামা কাপড় এরকমই আছে, একদম ভিজা ত্যাকা। দেখো জামাগুলো তুলে নেই, পুষ্কুসোনা এসে ঘুমাচ্ছে। এই যে দেখো পুষ্কুসোনা ঘুমিয়ে পড়েছে। তো ওকে এইভাবে ভালো করে ঝাঁপ না দিলে না ঘুমায় না, তো বেশি করে কাঁথা কাপড় গায়ে না দিলে না ঘুমায় না। ঠান্ডার দিন আজকে এত পরিমাণে ঠান্ডা না, শরীর 1 ঘন্টা মানে ল্যাপের ভিতরে থাকলেও শরীর গরম হয় না। তো জামা কাপড় তুলি, সাথে থাকো। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গিয়েছে,
তো সর্ষের ফুলের বড়া নাকি ওর এত ভালো লেগেছে। তাহলে তো আমার সব থেকে টেনশন লাগে পুষ্কুসোনার জামা প্যান্টগুলো নিয়ে, কারণ ওরগুলো হচ্ছে আগে, কারণ ওর বাচ্চা মানুষ বেশি বেশি করে টয়লেট করে আর ওদের না বেশি জামা কাপড় লাগে। তো দেখো ওর প্যান্টগুলোই বিশেষ করে ভেজা আছে, একদম দেখো ত্যাকা ভেজা জল বেরোইতেছে, জল টপ টপ করে বেরোচ্ছে। তো শুকাবে কি করে, একটা গামছাই শুকায়নি, গামছাটা মানে ও স্নান করে মেলে দিয়েছে, গামছাটাই শুকায়নি, ভাবা যায়। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, এটা পুষ্কুসোনা দেখো কার্টুন চালিয়ে দিয়েছে, ও মোবাইলে কার্টুন দেখছে আর আমি দিকে চা একটু বানিয়ে খাবো। তো ও মোবাইল দেখলে না কারোর দিকে তাকায় না, কারোর সঙ্গে কথাও বলে না, ডেকে বললেও শুনবে না। পা পাপা বিল্লি দেখো, আই 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 বিল্লি, আই বিল্লি, হ্যাঁ হ্যাঁ বিল্লি বিল্লি বিল্লি, দেখো 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 কি, হ্যাঁ ম্যাও, দেখো দেখো আমি চা বানিয়েছো না, হ্যাঁ ইয়ে আমার বাবা গো না, ফুটু ফুকু ফুকু। তো এখানে আমি চাটা খেতে খেতে না আমার একটা নেশার মতন হয়ে গিয়েছে, সন্ধ্যাবেলা যদি একটু চা না খাই না আমার নেশা নেশা লাগে, মনে হয় যে চাটা খেলে মানে শরীরটা ফ্রেশ হয়ে যাবে, এরকম হয়। কিন্তু আগে কিন্তু এই নিয়মটা আমার ছিল না, এই বাড়িতে মানে এসে আমার হয়ে গিয়েছে এই নিয়মটা। তো তখন থেকে দেখো পুষ্কুসোনা কিন্তু মোবাইলেই দেখছে। তো কী আর করবো, বাচ্চাকে ঠান্ডার মধ্যে কোথায় রাখবো বলো, সারাদিনে ঘরের মধ্যে থাকে, সারা দিনটে মানে ও কোথাও আমি যে সেরকম মানে লক্ষ্য লক্ষ্যে রাখি, তো আর বাইরে যে চঞ্চল এইদিকে ওইদিকে চলে যায়, তো ঘরে থাকে আবার সারাদিনে নিচে তো খেলেই সব জিনিস লন্ডভন্ড করেই, এরপরে মনে করে মোবাইল দিয়ে কিছুক্ষণ রাখি ওকে। তো কতক্ষণে মোবাইল দিব, আর 1.5 GB ডেটা পাওয়া যায়, কতক্ষণ বা চলে। কোনো দিন এরকম হয় যে ওই সারাদিন নেট মানে মোবাইলে নেট দেখে শেষ করলো, আমি পরে ভিডিওর শেয়ারই করতে পারি না, এরকম হয়। তো তারপরে দেখো ওকেও আমি বিস্কুট খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। তো এরকম করেই এখন চলতেছি, এটাই হচ্ছে লাইফস্টাইল আমাদের, মানে আমার এখন এই মুহূর্তে পুষ্কুসোনাকে নিয়ে সারাদিন রাত 24 ঘন্টা। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। কালকে না আমি আর ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি। তো জানোই তো যে ঠান্ডা পড়েছে, কখন ব্লগ করি কখন আর পুষ্কুসোনাকে নিয়ে আর হয় না। তো সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর তো পরে আমি ব্লগটা করতেই পারিনি। তো আজকে আবার সকালবেলা, এখন বাজে মোটামুটি দেখি, তো এখন বাজে 11:30 বাজে। তো ভাবলাম যে না মানে ভাত বসিয়েছি আর এদিকে মানে সবজি কাটতেছি, তারপরে মনে পড়লো কালকে তো ব্লগটা অর্ধেক করে রেখে দিয়েছি, আমার তো ব্লগটা চালু করতে হবে। আর আজকেও কি প্রচণ্ড হারে ঠান্ডা দেখো, আজকেও খুব ঠান্ডা। গুড মর্নিং বলো, গুড মর্নিং মর্নিং বলো 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 বলো, মর্নিং বলতে হয় তো, বলো একটা হাসি দিয়ে দাও, হাসো, ই করে দাও। দেখো কি হারে ঠান্ডা পড়েছে আজকে, মানে রোদ্দু টোদ্দু কিচ্ছু নেই, কি বলবো। কালকের জামা কাপড় যে দেখো এখানে, কালকেরগুলো এখানে আছে, আবার আজকেরগুলো ধুয়ে মানে বাথরুমের মধ্যে রেখে দিয়েছি, ওগুলো মেলেও দেওয়া হয়নি। তো দেখতে থাকো, যতটুকু করবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দুদিনে ব্লগ অ্যাড করলাম। ঠান্ডার মধ্যে রান্না বান্না করতে ইচ্ছে করে না। প্রতিদিন সবজি কাটা রান্না করা ভালো লাগে তোমার? না, না হলেও তো করতে লাগবে না, সংসার সব সারের সবজি। হ্যাঁ, সারের সবজি হলো, এই আলুগুলো কিন্তু খুব টেস্ট, আমার বর সেই খায় আর আমার ছেলেও। দামও ভালো নেয়, কত নেয়? গত হাটে 60 টাকা কিলো নিয়ে আস। তো আলুগুলো ভাজা হবে, এ হাটে 40 টাকা। আর ভাবতেছি একটু আলুর ডাল করবো নাকি, কারণ কালকে আবার মুসুর ডালগুলো আছে, আর বাঁধাকপির একটু ভাজা করবো। আর খুচুরো মাকে ছাড়া কিছু বোঝে না, ওই মা যেখানে ও এসে ওইখানে বসে আছে, টমেটো নিয়ে খেলছে। ও তো থাকবেই, এখন তো ও ছোট, ওর তো এগুলা করারই বয়স না, অনেক 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 ইয়ে করে। চাকু নিয়েছে, দেখো চাকু নিয়েছে বাবা, না ব্যথা বাবা, ওই যে জলের পাশে বসছে না। না না না, এমনি জল। তো একটু আগে তোমরা দেখলে যে আমি সবজি কাটতেছি, তখন হচ্ছে মানে তার পরের দিনকার ভিডিও এটা, তো আমার না তার আগের দিনকে আর কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি, ওই দিনকে তারপরের দিনকার ভিডিও এটা। আর যে ঠান্ডা পড়েছে না একদিনে, মানে কি বলি, পুষ্কুসোনাকে যদি ল্যাপের ভিতরে লেই না, ওকে ঘুম বাড়িতে ঘরেতে মোটামুটি আমার 1-1.5 ঘন্টা লেগে যায়। মানে শরীর তো ঠান্ডায় থাকে, গরমই হয় না, গরম না হলে বাচ্চাটা কীভাবে ঘুমাবে। জামা কাপড় এলে আগের দিনে যতটুকু পারে জলটা ঝরুক, শুকাবে তো আর না। আমাদের প্রতিদিনের একই কাজ, তাই না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠো, ছেলেকে খাওয়াও, নিজে ব্রাশ করো, খাও, আর দীপা তো রান্না নিয়ে ব্যস্ত।
তারপরে সারাদিন ছেলেকে সামলায়। কি বাবা, তুমি একটু কথা বলো তো বাবা। হ্যাঁ গাই, তুমি একটু কথা বলো নাও বাবা, তুমি ফোন করো বাবা, মামাইকে ফোন তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, দেখাবো না কোনো ব্লগে।